স্কুলে গরমে ছুটি হওয়ার আগে স্টুডেন্টরা যা করে। আজ থেকে গরমের জন্য স্কুল ছুটি হয়ে যাচ্ছে। কি যে আনন্দ হচ্ছে না, কি বলবো। আমি তো ঘুরতে যাব মামার বাড়ি, ওখানে গিয়ে 15 দিন থেকে আসবো। খুব মজা করব। আর বাড়িতে কোনো পড়াশোনা নেই, খাওয়া দাওয়া করবো, মোবাইল দেখবো, রিলস বানাবো। খুব আনন্দ হচ্ছে। বল এই প্রিয়া, এই প্রিয়া, এই বল। বলছি কটা বাজছে? 4টে বেজে গেছে। ধুর বাবা, 45 মিনিটের ক্লাস 2 ঘন্টা হয়ে গেল, তাও ছাড়ছে না ম্যাম। পড়িয়ে যাচ্ছে। ধুর বাবা, কখন যে ছুটি দেবে, বাড়ি যাবো, ভালো লাগছে। ব্যাগ তো গুছিয়ে নিয়েছি, এবার শুধু ছুটির ঘন্টাটা পড়ার অপেক্ষা। ছুটির ঘন্টাটা পড়বে, বই হাতে নিয়ে সোজা বাইরে। আজ থেকে তো গরমের জন্য স্কুল ছুটি পড়ে যাচ্ছে, কি মজা হবে। বাড়ি গিয়ে সারাক্ষণ টিভি দেখবো, মোবাইল দেখবো। কখন যে ছুটি দেবে, ম্যাম তো পড়িয়ে যাচ্ছে। ধুর বাবা, আর ভালো লাগছে না পড়া শুনতে। সবার আগে বেরোতে হবে আমাকে। স্কুলের রেজাল্ট বেরোনোর সময় ম্যামের ব্যবহার, টপার ভার্সেস ব্যাক বেঞ্চার। আচ্ছা, আজকে তাহলে আমি সবার রেজাল্ট ডিস্ট্রিবিউট করব। তার আগে ফার্স্ট আর সেকেন্ড কে হয়েছে অ্যানাউন্স করে দিচ্ছি। এবারে ক্লাসে ফার্স্ট হয়েছে দিশা। আমি তো জানতামই যে আমি ফার্স্ট হব। অ্যাজ ইউজুয়াল দিশাই তো হওয়ার কথা। ওকে, নেক্সট। এবারে আমাদের ক্লাসে সেকেন্ড। বাবা, রিমি তুই সেকেন্ড হলি কিভাবে? দিলাম তো চমকে। তুই তো ক্লাসে কিছুই পড়াশোনা পারতিস না। পড়াশোনা না করে তুই যে কিভাবে লাস্ট থেকে একবারে সেকেন্ড হয়ে গেলি, আমি তো সেটাই বুঝতে পারছি না। সেকেন্ড হয়েও এত কথা শোনাচ্ছে। তোর পাশে কি দিশা বসেছিল? আমার তো মনে হচ্ছে তুই দিশার খাতা পুরোপুরি কপি করেছিস। এই দিশা, তুই কি চাপা দিয়ে লিখিসনি? তোর পাশে কি রিমি বসেছিল? না ম্যাম, বসেনি। ও, তোর পাশে বসেনি, তাহলে নিশ্চয়ই টুকলি করেছিল। সবার সামনে অপমান করছে। যাক, ভালো ভালো। এই নাও তোমার রেজাল্ট। এই নে দিশা। দিশা তো আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করবে একদিন। আমরা যেমন টিচার চাই। আমি সবার রোল কল করছি, ঠিক আছে? সবাই কিন্তু ঠিকঠাক ভাবে অ্যাটেন্ডেন্স দিও। রোল নাম্বার 1, ইয়েস ম্যাম। 2, 4, Yes, ma'am. 5, ইয়েস ম্যাম। 6, রোল নাম্বার 6, 7, 8। ম্যাম, আমি রোল নাম্বার 6। কতক্ষণ ধরে রোল নাম্বার 6 বলে চেঁচালাম, এতক্ষণ কোথায় ছিলে? জল খাচ্ছিলাম, সেই আচ্ছা জন্য ঠিক দিতে আছে, পারিনি। বসো বসো। সরি না না, ম্যাম। সরি বলার দরকার নেই। আমি তো বলবোই 3-4 বার, তারপরই তো তোমরা অ্যাটেন্ডেন্সটা দেবে, তাই না? 9, 11, তুমি স্কুলে আসোনি কেন? চিঠি নিয়ে এসেছো? ম্যাম, খুব পেটে লাগছিল, সেই জন্য স্কুলে আসতে পারিনি। ঠিক আছে, আজকের মতো আমি কিছু বললাম না, কিন্তু পরের দিন কামাই করলে অবশ্যই চিঠি সাথে করে নিয়ে আসবে, ঠিক আছে? তুমি পড়াটা বলো। ম্যাম, পারবো না এই কেন পড়াটা। পারবে না? কেন পড়ে আসোনি পড়াটা? না ম্যাম, ভুলে পড়াশোনা গেছি। কিন্তু তোমরা একদম করছো না। এইভাবে পড়তে থাকলে কিন্তু তোমরা কেউ ভালো নাম্বার টিচার যখন নিজেই প্রশ্নের উত্তর জানে না। বলো, এই কোয়েশ্চেন অ্যান্সারটা কে পারবে? বলো, এখানের মধ্যে কে পারবে? তুমি পারবে? আমি তো নিজেই পারবো না এই অ্যান্সারটা। তুমি পারবে? না। পারবে না কেন? পড়াশোনা করো না? কি করতে স্কুলে এসে বসে থাকো? এই তুমি বলো। দূর বাবা, কেউ তো একটা উত্তরও বলতে পারছে না। আর কতক্ষণ এইভাবে চালাবো? বেলটাও পড়ছে না যে ক্লাস থেকে বেরিয়ে যাব, ভালো লাগে না। বলো। এই তোমরা সবাই প্রাইভেট কার কাছে পড়তে যাও? ম্যাম, আপনার কাছেই। ঠিক আছে, তুমি বাদ দিয়েও তো এতগুলো স্টুডেন্ট আছো, তার মধ্যে কেউ বলতে পারছো না? ম্যাম, আপনিই বলে দিন। আমি কেন বলবো? আমি বললে তো তোমরা সবাই এমনিই জেনে যাবে। তাহলে তোমরা কি করো বাড়িতে? উফ, কি জ্বালায় পড়লাম রে বাবা। কেউ তো একটা বল। সব গাধা, আমিও গাধা, তার সাথে তোরাও গাধা। বলো। নিজে তো জানি না, যা বললো তাতেই হ্যাঁ বলে দিই। শুনলে কি বললো? তুমি তুমি কেন পারলে না? শুনে নাও ভালো করে, কালকে যেন কোয়েশ্চেনটা ধরলে তুমি পারো, ঠিক আছে? উফ বাবা, এতক্ষণে ঘন্টা পড়লো। মা, এই দেখো আমার অঙ্ক পরীক্ষার রেজাল্ট। 90 পেয়েছি। 90 পেয়েছিস মনা? কিন্তু আগের বার অঙ্কেতে 9 পেয়েছিলি, এবার তুই 90 কি করে পেলি? সেটাই তো মা, আমি তোমার আর বাবার সম্মানের জন্য পড়াশোনায় ভালোভাবে মন দিয়েছি, ওই জন্য তো আমি 90 পেয়েছি। তুমি আর কোনো চিন্তা করো না মা। এসব ঢপের কথা বাদ দিয়ে বল, জিরোটা কে বসেছে? সত্যি করে বলছি, আমি জিরোটা বসাইনি, আমি শুধু 9টা বসিয়েছি।